নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি শুটার সাজিদুল আলম সহ কিলিং মিশনে অংশ নেয়া 4 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবার রাজশাহীতে আমের ফলন কম হওয়ায় দাম বাড়বে, তাই সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। দুপুরে গোদাগাড়িতে বাগান পরিদর্শন করে বলেন, রপ্তানি বাড়ানোর লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড ও ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। সিরাজগঞ্জের ঢাকা রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে 216 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে এক যুবক নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান সহ 73 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বোন বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।